আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আর বড়দেরকে জানাই আমার প্রণাম। আর এই ভিডিওটা আমি অনেক দেরি করে পোস্ট করেছি, সেই কারণে একই সঙ্গে শুভ বিজয়াটাও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, পুজোটা সকলের কেমন কাটলো? আমার তো মোটামুটি সুন্দরই কেটেছে, ভালোভাবেই কেটেছে। তো আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই কাকিমাদের সন্ধ্যা আরতির নাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপরেই চলে আসলাম আমরা একের দিনে চৌরঙ্গি মোড়ের প্রতিমা দর্শন করতে। তো দেখো প্রতিমাটা কতটা সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর পরপর একে একে আমরা প্রত্যেকটা প্যান্ডেলে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করতে লেগেছি। আর লাইটিংগুলো রাস্তায় দেখে মানে এত ভালো লেগেছে। এখানে চলে এসেছি আমরা বর্ণ পরিচয়, ছোটবেলার আদর্শলিপির সেই বর্ণ পরিচয়টি এখানে তুলে ধরেছে পুরো প্যান্ডেলের মাধ্যমে। তো এই প্যান্ডেলটা যেহেতু আমরা পঞ্চমীর দিন ঠাকুর দেখছি, আর পঞ্চমীর দিন তখন উদ্বোধন হয়নি বা ফিতে কাটা হয়নি, সেই কারণে আমরা প্রবেশ করতে পারিনি বা প্রতিমাটা দর্শন করতে পারিনি। তারপরে চলে আসলাম একের দিনের মোড়ে। তো মোড়ের এই প্রতিমাটি আমরা দেখছি, আর খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটি আমার। এই প্যান্ডেলটা অন্য অন্য বছর অনেক বড় হয়, তো এবছরে অতটা বড় হয়নি, তো তবুও আমার খুব ভালো লেগেছে। এইবারে আমি চলে আসবো মিতালি সঙ্গের প্যান্ডেল দর্শন করতে। আর এখানে যেমন লাইটিং তেমন প্যান্ডেল, একটা রাজবাড়ির আদলে এই প্যান্ডেলটা তৈরি করেছে। প্রথমে গেট থেকে ঢুকলাম, তো তারপরে ঢুকে সাইড থেকে দু সাইডে বেশ পরপর ঘর সাজানো, আর মাঝখানে সিঁড়ি, মাঝখান থেকে সিঁড়ি, তো সিঁড়িতে ওঠা যাবে না। আর গেটের দুপাশে দেখো দুটো হাতি পাহারা দিচ্ছে। আর আমরা প্রবেশ করলাম গেটের ভেতর থেকে একদম প্যান্ডেলের ভেতরে। তো এইখানে একটা সিঁড়ি করেছে, কিন্তু আমরা যখনই সিঁড়ির সামনের দিকে গেছি তখনই বললো যে সিঁড়ি দিয়ে ওঠা যাবে না, সাইড দিয়ে যেতে হবে। তো সিঁড়িটা পরে বুঝলাম যে ঘরটা। তো তারপর আমরা চলে আসলাম প্যান্ডেলের ভেতরে প্রতিমা দর্শন করতে। খুবই সুন্দর একটা প্রতিমা হয়েছে এখানে। তো ঝাড়বাতিটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি চারিদিকটা ভালো করে পরিদর্শন করলাম, আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখো আমি চারিদিকটা বেশ তদারকি করছি কোন জায়গাটা কতটা সুন্দর হয়েছে। আর কিছু রিলসও বানিয়ে নিয়েছি এখানে। এখানে দেখো একটা সেই রাজমহল টাইপের একটা বাড়ি, কতটাই সুন্দর লাগছে। আর মাঝখানে একটা গেট, মাঝখানে ভেতরটায় যে অনেকে থাকে না পুরোনো দিনের, যেমন চারিদিকে বাড়ি থাকে আর মাঝখানে একটা বড় একটা উঠান টাইপের থাকে, সেই উঠানে বিকেল হলে সব ছেলেমেয়েরা খেলা করে, বড়রা গল্প করে, তো সেরকম। তো তারপরে চলে আসলাম আমি আরেকটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। এই প্যান্ডেলের প্রতিমাটাও যেমন সুন্দর হয়েছে আর প্যান্ডেলটি তেমন সুন্দর হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে প্যান্ডেলটিতে এসে। আর দেখো সেই হাতের কাজ, পাখা কুলো ধামা সব কিছু নিয়ে। আর প্রতিমাটাতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলের প্রতিমাটি। এবং চারিদিকে সুন্দর সুন্দর রমণীদেরকে সাজিয়ে রেখেছে। এই দেখুন কত সুন্দর রমণীরা বেশ সেজে গুজে, কেউ জল আনতে যাচ্ছে, কেউ ধান ঝাড়ছে, কেউ ঘরোয়া কাজ করছে, কেউ নৃত্য করছে, এরকম প্রত্যেকজনকে সাজিয়ে রেখেছে। এই যে জল নিয়ে আসলো ইনি, আর ঘাড়ে করে জল নিয়ে আসলো, কেউ কাঁখে করে জল নিয়ে আসছে। আমার তো খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা, বেশ সুন্দর ফুটিয়ে তুলেছে। তো তারপরে একটা জিনিস দর্শন করলাম, এইটা আমি আগে কোনো দিন দর্শন করতে পারিনি, তো আজকে আমার সৌভাগ্য হয়েছে দর্শন করার, তাই আপনাদেরকেও একটু দেখালাম। তো সেই অসুরের যে পুজোটা হয়, তো ওই পুজোয় ওনারা বসে পড়েছেন। আর এখানে সেই অসুরের পুজো হচ্ছে। আমাদের যতই যে দুর্গা দেবী অসুরকে বধ করুক, তবুও কিন্তু দুর্গা পুজোর আগে অসুরকে পুজো করতে হয়। তো সেই কারণে অসুরকে পুজো করতে বসে গেছেন। আর আমি চলে আসলাম আরেকটি প্যান্ডেলে। তো লাইটিংটা যেমন সুন্দর হয়েছে প্যান্ডেলটাও তেমন সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে। এই দেখুন পুরো আলোর ঝলকানি, চোখ জুড়িয়ে যাচ্ছে, এত আলো এত আলো। তো
প্রবেশ করছি প্যান্ডেলের ভেতরে। আর প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার মুখেই একটি মূর্তি রেখেছে। এই মূর্তিটাও তো খুবই সুন্দর একটা মূর্তি রেখেছে। তো এইবার আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। আর ভিতরের দিকে প্রবেশ করতেই আমার তো মানে চোখ দাঁড়িয়ে গেল যে এত সুন্দর একটা কারুকার্য হাতের কাজ ফুটিয়ে তুলেছে এই দেওয়ালটায়। এই দেখুন চারিদিকটা না কতটাই সুন্দর, পুরো মানে কারুকার্য চারিদিকে। আমার তো খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটি। এই দেখুন পুরোটা গণেশ ঠাকুর, গণেশের মূর্তি, পুরো দেওয়ালটা। আর প্রতিমাটা এত সুন্দর হয়েছে, আমার এবছরের মধ্যে সেরা প্রতিমা। আমার তো খুবই ভালো লেগেছে এই প্রতিমাটি দর্শন করে। পুরো মুগ্ধ হয়ে গেছি আমি যে এই প্রতিমাটি দর্শন করার পরে। এইবারে আমি বেরিয়ে আসলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটি তো মানে অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর। এই প্যান্ডেলটিতে চলে আসলাম। তো পরপর এই ঠাকুরগুলো আমি দেখেছি হচ্ছে পঞ্চমীর দিন। আর পঞ্চমীর দিন এই ঠাকুরগুলো সবই আমি দেখেছি অশোকনগরে। কিন্তু তবু এতগুলো প্যান্ডেল দেখার পরেও আমি শেষ করতে পারিনি অশোকনগরের ঠাকুর দেখা। কারণ অশোকনগরের ঠাকুর দেখতে গেলে একদিনে শেষ হয় না, কিন্তু খুব হাঁটতে হয় না, কাছাকাছি পুজো হয়, তবুও প্রচুর ঠাকুর দর্শন করা যায়। তো এই প্যান্ডেলটি যেমন সুন্দর হয়েছে তেমন সুন্দর কারুকার্য। এই ঝাড়বাতিটা কত সুন্দর হয়েছে, প্রতিমার উপরে মাথার উপরে দিয়েছে ঝাড়বাতিটা। তো তারপরে দেখুন প্রতিমাটা কত সুন্দর হয়েছে। আর এখানে যে কারুকার্যগুলো প্যান্ডেলের অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আর প্রতিমাটা দেখুন যে এতটাই না সুন্দর হয়েছে, ভাষায় প্রকাশ করতে পারি না। আর এখানে আমি আর আমার মেয়ে দিব্যি রিলস বানিয়ে যাচ্ছি। আমার রিলস বানাতে তো খুবই ভালো লাগে। তো এইবার আমি এইখানে প্রতিমা, এটা হচ্ছে অশোকনগর ভারতী মাঠ। তো ভারতী মাঠের প্রতিমা আমার দর্শন হয়ে গেল। এখন আমি বেরিয়ে চলে আসলাম ভারতী মাঠ থেকে। এইবারে চলে আসব আমাদের সেই জাগ্রত মায়ের মন্দির, শেরপুর কালীবাড়ির মন্দির। আর শেরপুর কালীবাড়ির মন্দিরের কথা যতই কম বলবো ততই মানে বেশি বলবো ততই মনে হবে কম হয়ে যাচ্ছে। তো শেরপুর মায়ের মন্দির, জাগ্রত মন্দির। তো এখানে শোনা গেছিলো যে একটি চোর ঢুকেছিল মন্দিরে চুরি করতে, আর সেই মুহূর্তে একটি পুলিশ গাড়ি যাচ্ছে উদ্ধার করলো। তাহলে বুঝতে পারছেন যে এখানে মায়ের কিছুই চুরি করা বা কোনো কিছুই কেউ করতে পারে না। এটা অসম্ভব একটা ব্যাপার, মা যেভাবেই হোক সেটা ধরিয়ে দেবে। তো আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি, আর এটা হচ্ছে মিশরের সেই নীল নদের সেই মন্দির। তো আমার খুবই ভালো লেগেছে এই মন্দিরটিতে এসে। এখানে সেই আগেকার দিনের কথা, মুঘল সাম্রাজ্যের সময় যেসব ছিল তাদের কথা মনে পড়ে গেল। আকবর, বাবর যারা যারা ছিল, ইতিহাস পড়েছি যখন, ইতিহাসের মধ্যে তো সেইটাই মনে পড়ে গেল। কারুকার্যটা খুবই সুন্দর লাগলো, আর মূর্তিটাও তেমন সুন্দর করেছে। প্রত্যেকটা মূর্তি এক একটা আলাদা আলাদা, কিন্তু এইটা পুরোটাই ভিন্ন ধরনের মূর্তি হয়েছে, পুরোটাই ভিন্ন ধরনের। এই দেখুন প্রথম থেকেই আমি দেখে পুরো অবাক হয়ে গেছি যে মনে হচ্ছে হাতে আঁকা মূর্তিটা, এতটা সুন্দর হয়েছে। কারুকার্যটা পুরো কমপ্লিট এখনও করে পারেনি। সে তো প্রথমেই বলছি যে আমরা পঞ্চমী দিন ঠাকুর দেখতে এসেছিলাম, ফাঁকা ফাঁকা ঠাকুর দেখব সেই কারণে। তো এখানের আমার প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, প্রতিমাও সুন্দর হয়েছে। এইবারে চলে আসলাম আমরা 5 নম্বরের পরিদর্শন করতে। 5 নম্বর কিন্তু আমাদের এই 5 নম্বরের পুজোটা খুবই ভালো হয়, খুবই ভালো হয়। যে এরা প্রাইজ প্রত্যেক বছরই প্রাইজ পায়, 1 নম্বর বা 2 নম্বরের মধ্যে থাকে এই 5 নম্বরের যে প্রতিমাটি। তো কারুকার্যটা খুবই সুন্দর হয়েছে। প্রথম থেকে ঢুকেই তোমার চোখ পুরো দাঁড়িয়ে গেছে যে এত সুন্দর একটা কারুকার্য। এই দেখুন সব হাতের কাজ, সব হাতের কাজ। এখানে যে মূর্তি করা হয় না, ছৌ নাচ যে মূর্তিগুলো, সেই মূর্তি, হাত পাখা, এরকম বেশ তালপাতার কাজ বা হাতের কাজ, কারুকার্য দিয়ে পুরো প্রতিমাটাকে সাজিয়ে তুলেছে। তো একটা থিমটা খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো তারপরে আমরা এখান থেকে এই
উপর পজিশনটাও অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর। তো প্যান্ডেলে খুব একটা ভিড়ভাট্টা নেই, ফাঁকায়। যদি যারা মনে করবে যে ঠাকুর দেখবে, তো তাদের এরকম পঞ্চমীর দিন বা ষষ্ঠীর দিনই ঠাকুর দেখা উচিত আমি মনে করি। তো তাহলে ভিড়ভাট্টা থাকবে না, অনেক প্রতিমার দর্শন করতে পারবে। তো আমিও প্রায় আমার দর্শন একটা হয়ে গেল। এইবারে আমি চলে আসলাম অশোকনগর অগ্রদূত ক্লাব। অগ্রদূত ক্লাবের সামনেই এত সুন্দর একটা হাঁস, মানে হংসরাজকে বসিয়েছে, কি বলবো, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এই প্রতিমাটা আমি তুলে ধরতে পারলাম না, কারণ যে কোনো গণ্ডগোলের কারণে এটা আমি প্রতিমাটাকে হারিয়ে ফেলেছি আমার ফোন থেকে, আমি তুলতে পারিনি। তো এইবারে আমরা চলে আসলাম কিছু খাওয়া দাওয়া কেনাকাটি। তো এর পরের দিন আমরা, ষষ্ঠীর দিন আমরা চলে আসলাম ITI মোড়ে। তো ITI মোড়ের এই প্যান্ডেলটি দর্শন করতে। তো ITI মোড়ের এই প্যান্ডেলটি দর্শন না করলে মানে পুজোটাই কমপ্লিট নেই এবছরে। তো চলে আসলাম ITI মোড়ে। দেখুন প্যান্ডেলের লাইটিং, পুরো লাইটিং দিয়ে ফুটিয়ে তুলেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। এটা আমেরিকার কোনো একটা মন্দির, আমার সেটা আমি বলতে পারছি না এখন। তো লাইটিংটা কখনো সবুজ, কখনো হলুদ, কখনো কমলা। তো লুমিনা ক্লাব 2025 চলে আসলাম। আর এখানে দেখুন সোনায় মোড়া প্রতিমা, পুরো সোনায় মোড়া, 125 কেজি সোনা দিয়ে মোড়া প্রতিমাটা। তো সোনার পুরোটাই মনে হচ্ছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, যতটা প্যান্ডেলের মধ্যে ঢুকছি পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর প্রতিমা। আর প্রচুর পরিমাণে গয়না দিয়ে পুরো মূর্তিটাকে মুড়ে রেখেছে। যতদিক মানে তাকাই চোখ ঝলসে যাচ্ছে, এত গয়না দেখে। তো কেমন লাগছে এই প্যান্ডেলটি, এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন। না জানালে এই আমার কষ্টটা পুরো বৃথা চলে যাবে, যে আমি এত কষ্ট করে এই প্রথম থেকে পঞ্চমীর দিন থেকে একদম অষ্টমীর দিন পর্যন্ত যেই তুলে ধরলাম, মানে অষ্টমীর দিন না, নবমীর দিন, দশমীর দিনে যাইনি, নবমীর দিন পর্যন্ত যে যত ঠাকুর দেখেছি এই প্রত্যেকটা ঠাকুরই আমি তুলে ধরলাম আপনাদের সামনে, বা প্রতিমাকে তুলে ধরলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর এইবার আমি বেরিয়ে আসলাম, বাইরের দিকটা একটু আপনাদের সামনে তুলে ধরি। এই দেখুন লাইটিংটা কতটা সুন্দর লাগছে পুরো। তো এইবারে আমরা যাব হচ্ছে অন্য একটা প্যান্ডেলে। তো এখানের আমাদের ঠাকুর দেখার, প্রতিমা দর্শন শেষ হয়েছে। এইবার আমরা চলে এসেছি বোট পার্ক। আর এই জায়গাটা হচ্ছে কল্যাণীতে ITI মোড় ঘুরেই বোট পার্ক, ঠাকুর দেখেই বোট পার্কে চলে আসলাম। আর এই বোট পার্কের নাম হয়েছে এই বোটের কারণে, এই নৌকাটির কারণে বোট পার্ক হয়েছে। তো বোট পার্কের মেলা বসেছে, আর মাঝখানে বোটটা নিয়ে মানে খুবই সুন্দর হয়েছে। যেমন প্যান্ডেলটি হয়েছে তেমন বোট রয়েছে, যেহেতু মানুষকে একটা ভালো সুন্দর চমক দিয়েছে। এইবারে আমরা প্রবেশ করছি প্যান্ডেলের মধ্যে। এই যে প্যান্ডেলটি দেখুন খুবই সুন্দর হয়েছে, আর প্রতিমাটি একদম হীরের মতো চকচক করছে প্রতিমাটি। তো পুরো সম্পূর্ণ প্রতিমাটি এই যে দেখুন। এখন আমি বেরিয়ে আসলাম, আবার আমরা প্রতিমার সামনে একটুখানি ভিডিও সেলফি তুলে নিলাম। এইসব মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো তো একটুখানি তুলে রাখতে হবে। তো সেই কারণে এইবারে চলে আসবো আমরা, সেরা পুজো হচ্ছে কল্যাণীর সেরা পুজোটি হচ্ছে কল্যাণী রথতলায়। তো রথতলায় চলে আসলাম। আর রথতলায় কী হয়েছে, আমরা যখন প্রতিমা দর্শন করতে গেছি, তো সবাই যেরকম ঢুকছে আমরাও ঢুকে গেছি। তো এইবারে প্যান্ডেলের মুখে যখন গেছি বন্ধুরা, কি হলো মজার ঘটনা, প্যান্ডেলের মুখে যখন গেছি তখন আর আমাদের ঢুকতে দেবে না, কারণ কি আমরা লাইনে দাঁড়াইনি, লাইন দেয়নি। তো কি করব, আবার চলে গেলাম, শেষ পুরো 15 মিনিট হেঁটে চলে গেলাম। সেই 15 মিনিট যাওয়ার পরে দেখলাম লাইন, মানে 5,000 লোক পার করে চলে গেছি, 5-10 হাজার লোক হবে, পার করে চলে গেছি। তারপরে দেখছি লাইন। তো লাইনে দাঁড়িয়ে আবার সেই লাইন থেকে ব্যাক করে এসে আবার প্রতিমা দর্শন করলাম। তো এটা
খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। একটা নারায়ণ মন্দির, আমেরিকার নারায়ণ মন্দির এটা। তো আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো খুবই সুন্দর লাগলো এই প্রতিমাটিও, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগে সেটাও একটু জানাবেন। তো সব কিছুই ঠাকুর দেখার এই সব মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে সিংহটা দেখুন, সিংহটা খুবই ভালো লেগেছে। এই কল্যাণীর এই প্যান্ডেলগুলো আসছে বছর দুর্গাপুজোয় কেউ কিন্তু মিস করবেন না, কারণ এই পুজোগুলো খুবই সুন্দর হয়। তো তারপরের দিন বেরিয়ে পড়লাম আমরা নবমীর দিন ঠাকুর দেখতে কলকাতায়। তো কলকাতায় যেতে যেতে যে দু একটি কচুয়া অশোকনগরের মধ্যে যে বাকি পড়ে গেছিলো যে প্যান্ডেলগুলি, সেই প্যান্ডেলগুলি আজকে পরিদর্শন করলাম। তো এটা হলো স্টেশন, অশোকনগর স্টেশনের সংলগ্ন যে মন্দিরটি হয়েছে, প্যান্ডেলটি, সেই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম। তো আমার এটা যদি আমি না আসতাম তো মিস হয়ে যেত আমার, যে আমি সবসময় এই অশোকনগর স্টেশনে দুবেলা আসা যাওয়া করি, আর দুবেলা অশোকনগর স্টেশনে আসা যাওয়া করি, আর প্যান্ডেলের ঠাকুর প্রতিমা দর্শন করবো না, এটা তো হতে পারে না। তো আমি এখানে চলে আসলাম। এখানের প্যান্ডেলটি আমার খুবই সুন্দর লেগেছে। তো একটা জগন্নাথ মন্দিরের মতো জগন্নাথ রয়েছে, এই প্যান্ডেলটাও মানে অসাধারণ সুন্দর হয়েছে এই প্যান্ডেলটি, আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখুন চারিদিকটা কতটা সুন্দর, হাতের কারুকার্য দিয়ে, এই লাইটগুলো তো হাতের ছোঁয়া আছে, লাইটগুলোও তৈরি করেছে। এবং ছোটোবেলা সেই ছুটি ছুটি কবিতা, সেই ছোট কিশলয় বইয়ের কবিতা বা আদর্শলিপির কিছু ছড়া এই প্যান্ডেলটির মধ্যে তুলে ধরেছে। আর বাচ্চাদের খুবই ভালো লাগবে, বাচ্চারা ঠাকুর দেখতে আসবে এবং কিছু কিছু ছড়াও পড়ে নিতে পারবে, সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে। তো আমাদের পরে এখন সেই ছোটোবেলার স্মৃতি। এই দেখুন কত সুন্দর কারুকার্য উপরটা, উপরটা তো খুবই ভালো লেগেছে আমার, দেখে অবাক হয়ে গেছি যে আমি এইটুকু সুন্দর জায়গায় এত প্রতিমা। আর বন্ধুরা, এত বড় একটা ভিডিওতে ভয়েস দিতে দিতে আমার ঘুম পেয়ে গেল, আর আমি চলে আসলাম কলকাতা শিয়ালদার থেকে পার্ক স্ট্রিটের প্রতিমা। এইটা হচ্ছে পার্ক স্ট্রিটের প্রতিমা দর্শন করেছি। আর দেখুন কত ভিড় পার্ক স্ট্রিটে। আমরা প্রথমে ভেবেছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ার যেটা, সেখানে যাব অপারেশন সিন্দুরের ঠাকুর দেখতে। তো আমাদের আগে নিয়ে আসলো পার্ক স্ট্রিটের ঠাকুর দেখাতে। আর এইটা একটা মজার ঘটনা হয়েছে, শিয়ালদাতে যারা যারা ঠাকুর দেখেছে, শিয়ালদাতে পুলিশ এত পরিষেবা দিয়েছে, এত ভালো পরিষেবা দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে যে এমনভাবে ঘুরিয়ে প্যান্ডেলগুলো বানিয়েছে, ব্যারিকেড দিয়েছে যে শিয়ালদা থেকে ঠাকুর দেখেই আবার শিয়ালদাতেই চলে আসবে, হারানোর কোনো ভয় নেই। তো সেইভাবেই আমরা ঠাকুর দেখেছি। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, তো প্রচুর ভিড় ঠেলে আমরা ঠাকুর দেখে এসেছি। আমরা খুবই মানে মজা করেছিলাম, বা হারানো বা অন্য কোনো একটা ভয় ছিল না। তো এই একটা প্যান্ডেল ঢুকেছি, প্রবেশ করেছিলাম, প্যান্ডেলটার মধ্যে গাছপালা দিয়ে বানিয়েছিল প্যান্ডেলটি। তো এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে, আর প্রতিমাটাও খুব ভালো লেগেছে। কিন্তু এই গুহা দিয়ে যখন ভিতরে ঢুকেছি, ঢুকে যখন বেরিয়েছি, তখন বেরোনোর সময় একটা মেলা, আর কোন দিকে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো আবার আমরা ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসাতে তো যারা সিকিউরিটি ছিল ওখানে আমাদের ধরে ফেলেছে, বলছে কী ব্যাপার, তোমরা এই গেট থেকে ঢুকলে আবার এই ঢোকার গেটে আবার ব্যাক করবে, এটা হবে না, ওইদিকে বাইরের দিকে গেট আছে, ওই গেট দিয়ে বেরো। তো আবার চলে আসলাম বাইরের দিকে গেট খুঁজতে। তো গেট খুঁজে চলে আসলাম, ভয় পাচ্ছিলাম যে অন্য গেট থেকে আমাদের বার করবে, তো আমরা আবার রাস্তা চিনতে পারবো কি, রাস্তা হারিয়ে ফেলবো। তো তেমন কিছু হয়নি, এইবারে চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে। তো উদ্দেশ্য হলো অপারেশন সিন্দুর দেখা। তো এখানে আরও কিছু ছোটোখাটো প্যান্ডেল হয়েছে, তো সেই প্যান্ডেলগুলোকেও দেখে নিলাম। এইখানে একটা ছোটো প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলটাকেও দেখে নিলাম। তো ছোটো হোক আর বড় হোক প্যান্ডেল, কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো, যেমন প্রতিমাটি সুন্দর হয়েছে তেমন প্যান্ডেলটি সুন্দর হলো। তো এইবারে আমরা চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারে, হেঁটে হেঁটে আমাদের পুরো প্যান্ডেলের মুখে আমরা পৌঁছে গেছি। তো আমি যেহেতু আমাদের সিস্টেমের বাইরে আমরা কাজ করতে পারি না, সেহেতু আমি ওই ভয়েসগুলো দিতে পারলাম না। যে এই অপারেশন সিন্দুরের যে ভয়েসগুলো দিয়েছে না, মানে আমার শরীরের
লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল। এত সুন্দর ভয়েস দিয়েছে, সেই আর্তনাদ, সেই ভালোবাসার মানুষটিকে হারানোর আর্তনাদ, সেই বাবাকে, সেই ছোট বাচ্চাটি তার বাবাকে হারিয়েছে, সেই বাবাটির কাছে যে জল চাইছিল, খাবার চাইছিল, সেই ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরেছে না, এত মানে করুণ কাহিনীটা তুলে ধরেছে, একদম বাস্তব সত্যি যে ঘটনাটাকে তুলে ধরেছে। মানে গা শিউরে উঠছে, এখন ভয়েস দিচ্ছি তাতেও আমার গা শিউরে উঠছে। আর সেই সময় যখন প্যান্ডেলের কাছে প্রবেশ করি, আর প্রত্যেকটা মানুষ, তাদের যে আর্তনাদ, তাদের যে উল্লাস, জয় শ্রীরাম ধ্বনি আর ভারত মাতার জয়, এই আর্তনাদে কি বলবো, মানে বুকের মধ্যে যেমন একটা ফিল হচ্ছিল, আর সমস্ত শরীরে মনে হচ্ছে কাঁটা দিয়ে যাচ্ছিল এমন। আর সেই মোদিজির যে রাগ, সেই তাদের প্রতি, সেই জঙ্গিদের প্রতি সেই গর্জে ওঠা, সেই আমাদের ভারতের যে এত করুণ কাহিনী করেছিল, যে ওই একটা দিন প্রত্যেকটা মানুষের চোখের জল ধরে রাখতে পারেনি, এমন করুণ একটা কাহিনী হয়েছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই বাবারকে হারানোর যে আর্তনাদ বাচ্চাটির, তারপরে এই সদ্য যে বিয়ে হয়েছিল সেই কপতিরা সেই ঘুরতে গেছিল, তারা তারা সেই কাশ্মীরে মধুচন্দ্রিমা উদযাপন করতে গেছিলো। তো সেই সদ্য বিবাহিত তার যে সিঁদুরটাকে মুছে দেওয়া হয়েছে, এই করুণ কাহিনীটা মানে আমাদের ইতিহাসের পাতায় রয়ে যাবে সারা জীবন। আর এই সুখের মুহূর্তটাকে তারা যে দুঃখে পরিণত করেছিল, তো তাদের তো শাস্তি হয়েছেই, আরও শাস্তি হবে, তারা কোনো দিন রেহাই পাবে না। তো এই করুণ কাহিনীটা এই প্যান্ডেলটার মধ্যে ফুটিয়ে তুলেছেন। প্যান্ডেলটি এত সুন্দর হয়েছে কি বলবো। তারপরে আমরা ভিতরে প্রবেশ করে আসলাম প্যান্ডেলের প্রতিমা দর্শন করার জন্য। তো ভেতরের যে গুহাটা তৈরি করেছে খুবই সুন্দর, খুবই সুন্দর, অপূর্ব, মানে হাতের কাজ ফুটিয়ে তুলেছে। আর উল্লাস মানুষের, এত মানুষের উল্লাস, জয় শ্রীরাম ধ্বনি, পুরো মুহূর্তটা কম্পন হচ্ছে, প্রতিটা মুহূর্ত শরীরের মধ্যে একটা তীব্র মানে আনন্দ, একটা যন্ত্রণা, মানে পুরো শরীরটাকে একদম নাড়িয়ে দিচ্ছে। এতটাই সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা, আমাদের দেখা সেরা প্যান্ডেল ছিল এইটি। তো এখানে পুলিশরাও প্রচুর পরিমাণে সহযোগিতা করেছে, প্রচুর পরিমাণে পুলিশের ভূমিকা কিন্তু মানে খুবই সুন্দর ছিল। তো আমরা শেষমেশ এখানের প্রতিমা দর্শন করলাম, প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে। এই দেখুন, আর দেওয়ালের চারিদিকটা কারুকার্য করা, রাম মূর্তি দেওয়া এখানে, তো খুবই ভালো লেগেছে। যতই বলি ততই কম হচ্ছে এই প্যান্ডেলটির কথা বলা। আর এখানে যেরকম মূর্তি সাজিয়ে রেখেছে, সিঁদুর মাখা যে মূর্তিগুলোকে সাজিয়ে রেখেছে, যে কারুকার্য করেছে সিঁদুর দিয়ে, নামটাকে পুরো ফুটিয়ে তুলেছে এই কারুকার্যের মধ্যে। যে প্যান্ডেলের যে বিষয়বস্তুটা সম্পূর্ণ রূপ দিয়েছে, সিঁদুর তো সিঁদুরের রূপ দিয়েছে, অপারেশন সিঁদুর, একদম পুরো সিঁদুরে মাখামাখি প্যান্ডেলটা। আর প্রতিমাটিও খুবই সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে। এখানে রাম মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, বিষ্ণু মূর্তি, যেসব প্যান্ডেলের মধ্যে যেসব মূর্তিগুলো কারুকার্য করা হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে। তো এইবারে আমরা বাহির পথের দিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর কি হয়েছিল, আমরা প্যান্ডেলে যখন প্রবেশ করি বন্ধুরা, একটা মজার কাহিনী, তখন কিন্তু খুব আকাশ ভেঙে মানে মেঘের যে বৃষ্টি ছুটে আসে, আকাশ ভেঙে মেঘ থেকে বৃষ্টি ছুটে আসে। তো খানিক মুহূর্ত পুরো একদম মানে অন্য একটা জগৎ তৈরি করে দিয়েছিল সেই মুহূর্তটা। বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমরা যখনই যে মুহূর্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম, আর বৃষ্টিটাও থেমে গেল। আর
যখন বেরিয়ে আসলাম তখন দেখছি বৃষ্টি আর নেই। তো এখানে আমাদের ভারত মাতার যে পতাকাটা, সেই তেরেঙ্গাটা এখানে দেখা যাচ্ছে। এই লাইটিংয়ের মাধ্যমে, পর্দার মাধ্যমে এখানে তুলে ধরেছে। তো দিনের বেলা যেহেতু আমরা যাইনি, সম্পূর্ণটা বুঝতে পারবো না যে কীভাবে কী করেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই জানাতে ভুলবেন না। তো এখানে প্রচুর মানুষ এসেছে দূর দূরান্ত থেকে, আর প্রচুর মানুষ ঘুমিয়েও পড়েছে। আর শেষ মুহূর্তে আর রাত যখন 2টো বাজে, আমরা বাড়ি ফিরতে পারিনি। ট্রেনের শেষ মানে রাতের ট্রেনে, শেষ ট্রেনে আমরা বাড়ি ফিরি। তো আমার মামা বাড়িতে সেন্ট্রাল নিয়েছিলাম, মামাদেরকে ফোন করে বলি যে আমরা তোমাদের বাড়িতে যাচ্ছি, এত রাত্রে বাড়ি ফিরতে পারবো না। তো সেই কারণে মামার বাড়ির পাশে একটা প্যান্ডেল হয়েছে, কেদারনাথ। এই প্যান্ডেলটি কিন্তু শেষমেশে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এই প্যান্ডেলটি আরও সুন্দর হয়েছে। এইখানে প্যান্ডেলটির কারুকার্য এত সুন্দর। আর আমারই একটা রিলেটিভ এই প্যান্ডেলটি তৈরি করেছেন, পরে জানতে পারলাম। তো এখানে আমি কিছু ফটোশ্যুট করলাম, কিছু রিলস করলাম। আর রুদ্রনাথ এখানে সব, যেমন সেই কেদারনাথের যে ছোট ছোট যে সিনগুলো সব তুলে ধরেছে এই প্যান্ডেলটির মধ্যে। আর প্যান্ডেলের সামনে আমাদের ভোলা মহেশ্বরের যে সঙ্গী থাকে, যে ষাঁড় বাবা জীবন, তিনি কিন্তু এই প্যান্ডেলের সামনে বসে বসে পাহারা দিচ্ছেন। তো এই দেখুন প্যান্ডেলের সামনে কত বড় বেশ ষাঁড় বাবা জীবন বসে বসে প্যান্ডেলটাকে পাহারা দিচ্ছে। আর একটাও লোক নেই, আমরা দুজনা জেগে আছি। তো দুজনাই সেই ফাঁকা, সেই রাত 2টোর সময় ভিডিও করছি এখানে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।